সারা বাংলার কিষাণ বিচার আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, আপনারাও করেছেন, প্রতিবাদে আপনারা বাধাও পেয়েছেন, আজকে কিরকম প্রতিবাদ? আজকে সারা নাগরিক সমাজ, সারা বাংলা জুড়ে রাত্রে ওখানে ডাক দেওয়া হয়েছিল। দুর্গাপুর নাগরিক সমাজ সেপকো জল ট্যাঙ্ক থেকে চন্ডে পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিল হয়েছে। সমস্ত মাতৃশক্তি, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট গায়ক, নায়ক, ব্যবসায়ী সমাজ সমস্ত রাস্তা নেমেছেন। আজকে মোমবাতি জ্বালানো হয়েছে। প্রতিবাদ একটাই, যতদিন না বাংলার যারা প্রকৃত দোষী আড়াল করা হচ্ছে, গ্রেপ্তার না হবে, এই আন্দোলন সারা বাংলায় চলছে, ভারতে চলছে, বিদেশে চলছে। আজকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এই প্রতীকী মাত্র, আগামী দিনে এই আন্দোলন ভয়ঙ্কর রূপ নেবে যতক্ষণ না প্রকৃত অ্যারেস্ট না হবে, গ্রেপ্তার না হবে। সেই কারণে আজ চণ্ডীতে আমরা প্রতিবাদ সভা করেছিলাম। এখানে শেষের মুখে আমরা উপস্থিত হয়েছি। এক মাস হলো তো তারা আঙুল চলছে সিবিআই দিকে। বাংলার মানুষ সবাই জানেন, বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশকে সামনে নিয়ে পুরো দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, পুরো লোপাট করার চেষ্টা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী নাটক করছেন, তিনি রাস্তায় নেমেছেন, মানুষকে বলছেন ফাঁসি চাই, বিলও নিয়ে এসছে। সেই বিলকে আমরা সমর্থন করেছি, কিন্তু মনে রাখতে হবে বাংলার মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, ভনিতা করছেন। এদিকে বলছেন ফাঁসি চাই, নাটক করছেন। আর সুপ্রিম কোর্টে জনগণের টাকা, আমাদের টাকা, সকলের টাকা, ট্যাক্সের টাকা মিলে 21 নন লয়ারকে দিচ্ছে সুপ্রিম কোর্ট লড়াই করার জন্য। এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে ঘোরাবার জন্য, দৃষ্টি ঘোরাবার জন্য ফাঁসির বিল নিয়ে এসছেন। বিলকে সমর্থন করছি, আমরা করেছি। আদৌ প্রকৃত দোষীরা গ্রেপ্তার হবে কিনা, শাস্তি পাবে কিনা মানুষ প্রশ্ন করছে, জনগণ প্রশ্ন করছে। তাই আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর রূপ নেবে। যতদিন না প্রকৃতরা গ্রেপ্তার না হবে এই আন্দোলন চলবে। সিবিআই ভরসা নেই আপনাদের? অবশ্যই ভরসা আছে। সিবিআই কাজ শুরু করেছে। আবার বলছি, সিবিআই আসার আগে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের তত্ত্বাবধানে দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে, সমস্ত মুছে দেওয়া হয়েছে, উমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই সিবিআই চেষ্টা করছেন। এর জাল কতদূর বিস্তৃত। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, একের পর এক আমাদের রাজ্যের এমপিরা পদত্যাগ করছেন, তারা গর্জে উঠছেন। র্যাকেট চলতো, ওখানে র্যাকেট চলতো। সেই র্যাকেটের জন্য কতদূর বিস্তৃত আছে সিবিআই দেখছে। আমাদের ভরসা আছে, ওয়েট করুন। আমি আশা করি প্রকৃত দোষীরা ধরা পড়বে, তার রাস্তায় ঘুরছে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।